এখন একটু ফুটছে, গুরুদেবের কাছে দেওয়ার মধ্যে। আর এই গাছটা দেখো ভর্তি ফুল ফুটছে। কয়েকটা দুব্বা তুলে রাখি, বিকালে লাগবো। যখন ফুলগুলি ফুটতে থাকে না, অনেকটাই সুন্দর সাদা হয়ে থাকে। আজকে একটু তাও কমেছে, উপর দিয়ে বেশি গাছ ঘেরা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। তো সানটান হয়ে গেল, এখন পূজাটা দিয়ে আনি। পূজা দিয়া যাবো শনি মহারাজের মন্দিরে। আসার পথে বাজারও নিয়ে আমু। বাবু গেল স্কুলে, তো আজকে টিফিনটা বানাইতে লাগে না, শনিবার আইসা করবো তাড়াতাড়ি। ও স্কুলে গেল, আমি এদিকে ধুমধাম ঘরের কাজ করলাম। তো আজকে রাস্তায় যাইনি, তো এমনি জাবরা আছে তো রাইখা দিছি, পরে তোমার দাদা ভাইয়ের লগে দিয়া দেবো, ফালাই দিব। আর যেগুলি মানে আইঠা জাবরা, এগুলো ড্রেনে ফালাইয়া দিছি। কালকে বৃষ্টি হইলো কি বিকালবেলা, তো জল হয়েছে না, যাইবো গা। আর যেগুলি এমনি শুকনা জাবরা, আলুর চুকলা, সবজির চুকলা ওগুলা, তো এগুলো রেখা দিচ্ছি, তোমার দাদা ভাইয়ের লগে দিয়ে দেবো, দাদা ভাই ফালাই দিব। রাস্তায় গেলে যে অনেকটা দেরি হয়ে যায়, আধা ঘন্টা এখানে লেগে যায় জাবরা ফালাই আস্তে আস্তে। ধুমধাম ঘরের কাজকর্ম করাই আসছিল। আজকে শনিবার জানা, আগের দিনেই সব পরিষ্কার কইরা থইয়া দিছিলাম, খালি ভাতের হাঁড়িটা মাজি নাই, রাত্রে কইরা না, তো ভাতের হাঁড়িটা এখন মাজলাম। মাইজা ঘরটা মুছলাম, মুছাই যে স্নান করলাম। এখন ঠাকুর পূজাটা দিয়া শনি মন্দিরে যাবো। আসার পথে একবারে বাজার নিয়ে আসম। আর তোমাদেরকে তো কোয়াই হয়েছে, আজকে শনিবার দিন আমার বাড়িতে বই পড়ামো, তো আজকে আমার বাড়িতে বিকালে বই পড়ামো। সামনে দেখ দেখ করে পূজা এসেও করলো। আজকে শনিবার, আগামী শনিবারই পূজা, মনসা পূজা। তা আমরা মনসা পূজা করি না, আমরা যে বই পড়ি আমার পিসি শাশুড়ি বাড়ির বাসার থেকে, সামনেই থাকে আমার এক পাড়াতেই আমরা সব। তো পিসি শাশুড়ির বাসায় পূজা হয়, আর পিসি শাশুড়িকে মূর্তি পূজা হয় না, ঘট পূজা হয়। তো তোমাদের সাথে শেয়ার করো, অল্প স্বল্প হলো যতটুকু পারো কীভাবে পূজা হয়। তো ওই মানে পিসি পদ্মপুরাণ বই আছে, ওইটাই আমরা সবাই পাড়ার মধ্যে মেয়ে বউরা মিল্লা সবাই মিল্লা পড়ি। আমি আগে কিন্তু জানো পদ্মপুরাণ কোনোদিন পড়ি নাই, বিয়ার আগেও কোনোদিন পড়ি নাই, বা বিয়া হইয়া এসেও জানতাম পিসির ঘরে পড়তো, কিন্তু কোনোদিন আজ পড়ি নাই, মানে শুরুতে। তো পিসি থাকতেই, মানে পিসি তো নাই এখন, পিসির ছেলে, 2 ছেলে আছে, মেয়ে আছে, তারপর পিসির নাতি আছে আর নাতিন আছে ছেলের ঘরে। আর তারপরে আমার ঘরে
হঠাৎ করে একজন আমার এখানে পিসি আমার বলেছে তুমি বই পড়তে পারো না? আমি বলছি হ্যাঁ পাটালি পড়তে পারি, পদ্মকে পাটালি পড়তে পারলে পদ্মপুরাণও পড়তে পারবো। তারপরে বইটা দেখলাম, আস্তে আস্তে একটু একটু করে পড়া শুরু করলাম। তখন পাড়ার মধ্যে সবাই ঘরে ঘরে পড়া হইতো, বাইরে পড়া হইতো না। বাইরে এই কয়েক বছর আগের থেকেই মানে বাইরে পড়া হইতো। লকডাউন যখন পড়লো তখন থেকেই মানে বাড়িতে সবাই ডাকতো, করতো। তখন মানুষের মন মেজাজও ভালো ছিল না, তখন সবাই মানে ভাবতো ঠাকুরে ডাকতো, করতো। তখন থেকে মানে বাইরে বাইরে পড়াটা শুরু হইলো। আর দিন দিন মানে এটা আস্তে আস্তে প্রচার হইতে চললো। ওই তারপর থেকে আর আমার ঘরে বই পড়াই নাই কমও 8-9 বছর হইব আমি মানে ঘরে পড়াইতেছি। তো যাই হোক, এখন কথা কইতে থাকলে ব্লগটা অনেক বড় হয়ে যাবো গা। পরে দুপুরে রান্না বাড়ি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বিকালে বই পড়ামো এগুলো শেয়ার করতে পারবো না। তো চলো এখন ঠাকুর পূজাটা দিয়ে নিই। পূজা দেওয়া হয়ে গেল আমার, এখন ধুমধাম রেডি হমু আর যাবো। ঘড়িতে হয়তো 9টা বাজেই গেছি। তো ওইদিকে সকালের খাবারটা বসাই দিয়ে এখন আলু বেগুন ঝিঙ্গা দিয়ে একটা ভাজা ভাজা করুন। তা আগে আলুটা ভাজা বসাই নি। চাও খাই নাই, চা খাবো। মন্দির থেকে একটা বিছনা বাটি তুললাম, তুললাই যে সকালের খাবার বসাইছি। এদিকে চাটাও বসাই দিই। চাটা ঢাইলা চাটা আগে খাই আমি। এখন এইগুলি দিয়া দিই। চাটা ঢাইলা চাটা খাইতে পারতেছি না। ভাজাটা রুটিটা কইরেই নিলাম, ভাজাটা তো আগেই বসাচ্ছি, রুটিটাও কইরা নিলাম। কিন্তু আপনারা শান্তি মতন চাটা খাইতে পারেন। তাহলে তোমাদের দাদা ভাই এসে কোনো রুটি হয় নাই, আধা চা খায় তারপরে আমার রুটি বানাই দিতে পারবে না, কইরেই নি তারপরে খাই। এতটা তাড়া নাই না আসছে। এই সকালের খাওয়া দাওয়া কইরা দিয়া নিমন্ত্রণ করুন, কইরা তারপরে আসা দুপুরে রান্না করুন। তো আজকে বাজার এমন কোনো কিছুই আনি নাই। পূজার জন্য ফল নিয়ে এলাম আর সবজি আনলাম ভাজলাম আর বেগুন, এই দুটোই আনছি। ঘরে বাঁধাকপি আছে, ভাবতেছি অনেকদিন ধরে বাঁধাকপি খাওয়া হয় না, আজকে বাঁধাকপিটা রান্না করে নিই। আর পনির আনছি,
বাবু এসব খাওয়া খাই দিই না, ওনার লিগা পনির আনতেই লাগবে। এই বাঁধাকপির তরকারি আর পনির বানাবো। এটা মার, এটা তোমাদের দাদা ভাই। খাওয়াটা বাইরে ছিলাম, আমার চা এদিকে দেখো ঠান্ডা জল হয়ে যেতেছে। এখন চাটা খায় নি না, হালকা হালকা গরম আছে। বিস্কুট নেই, বিস্কুট নিয়ে এখন খায় নি। হইতে 10:30 বেজে গেছে। ঘরের চেয়ারগুলি সব সরাইতে লাগবে। এই চেয়ারটা ওখানে করে থাকবো, বিকালের আশায় রাখুন না। ওই সে একা পারবো না, দুজন লাগবে। বাবু স্কুল থেকে আইলেই সরাইতে লাগবে। বাঁধাকপিটা কাইটা নেই। বাঁধাকপিটা সিদ্ধ বসায় আনি, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। তখন বাঁধাকপি যে খাইতে না টেস্ট লাগে না, গলেও না ঠিক মতন। প্রেশার কুকারে একটা সিটি দিলে নরমও হয়ে যাব। একটু হলুদ দিয়া দিলাম, লবণ দিয়া দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব। হলুদ দিলে হলুদও হয়ে যাব গা। ঢাকনাটা আটকায় দিই। এদিকে বাঁধাকপির তরকারিটা বসাই দিই। এদিকে আলুটা ফ্রাই করে নিছি, তেজপাতা দিয়ে নিই আর জিরা ফোড়ন দিই। জিরাটাও ফোড়ন দিয়ে লই, এখানে আলুটা একটু সাইড করে দিয়ে নিই। এদিকে মশলা একটু করলাম, বাঁধাকপিতে দিমু। এদিকে বাঁধাকপিও পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখো একটা সিটি দিছি। এদিকে আমার ভাতটাও হয়ে গেল গা, বাবু আইসা স্কুল থেকে। এদিকে রান্নাই কমপ্লিট হয়নি। বাঁধাকপিটা বসে ওই চুলার মধ্যে পনিরটা করে নেব। পনিরের মশলাটাও করে নিছি। পনির আজকে করলাম কাজু, জিরা, ধনিয়ার গুঁড়া, পোস্ত বাটা দিয়া। হ্যাঁ 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 7টার সময় করছি। লবণ দিয়ে দিলাম, হলুদটা দিমু না, হলুদটা মোটামুটি আছে, আর লাগবো না। পনিরটা কাইটা নিলাম, পনিরটাও এখন বসাই দিই। এদিকে মশলাও দিয়ে দিলাম, পনির ভাজা উঠে নিচ্ছি। বাঁধাকপি দিই। এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট, এখন খাওয়া দেওয়া দিতেছি। আজকে ভালো করে তোমাদের সাথে রান্না সেরেই করিনি। মা বুঝো মিষ্টি দই, দইটা উঠাই রাখি বাবুর জন্য কাপে। খাইব না মুড়িব।
ভালো লাগছে না? কি করতেছো? এই ঠাকুরের ফলগুলি রেডি করে নিলাম। হয়ে গেছে? হ্যাঁ, কাটা হয়ে গেছে না। এখন আইবই, বেটিরা আইবো, ওগুলো সব রেডি করে নিলাম। সন্ধ্যাবাতিটা দিব, দিয়া ঠিয়া তারপরে শাড়িটা পরবো। বাবারে জিগাবি পান আনছে নাকি, হ্যাঁ, নাহলে পান পাওয়া নেই।
আমি এলিমিনেট হয়ে গেছি না আইতাছি আইতাছি
স্বর্ণদ্বীপ 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 বিশ্বাস মেলে উঠাম ওইদিকে বন্ধুরা ঠাকুর নিদ্রাও দিয়ে দিলাম। এখন যাই ঘর দর পরিষ্কার করে নিই। এগুলো সব উঠাই দিলাম পাটিপটি। বিছনাটা এখন চাইদা, চাদরটা পাইতা নি। তো বন্ধুরা, তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। ঘড়িতে 9:30 বাজে। কালকে আবার আসুন সকালবেলা আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ যদি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। আর আজকের আমাদের বাড়ির পদ্মপুরাণ ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট।